হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আজকে হচ্ছে 24th অফ ডিসেম্বর। তো আমি চেষ্টা করেছি একটু ক্রিসমাস ট্রি দিয়ে নিজের ঘরটাকে ডেকোরেট করার। আর আজকে যেহেতু 24 ডিসেম্বর নাইট, তাই সক্স টাঙাবো না সেটা কি করে হয়? সক্স টাঙাবো, তবে তো সান্টা আসবে গিফট দিতে। আমার মেয়ের আবার একটা হলে চলবে না, মানে ওর শুধু হলে চলবে না, মা বাবা ওর আর ওর পুতুল গুটলা সবারই দরকার। তো আমি এখানে আমার একটা ফ্রেন্ড রুষা আমাকে সাজেস্ট করলো যে তুই নর্মাল একটা সক্স ওকে দে ওর ফেভারিট কর্নারে টাঙাবার জন্যে, আর ওই সক্সটা তুই রাত্রে ও যখন ঘুমিয়ে যাবে সেটা চেঞ্জ করে দিস। তো অল থ্যাঙ্কস টু রুষা ফর দিস বিউটিফুল আইডিয়া। আমি তারপর ঈশাকে বললাম, ঈশা তুই তোর ফেভারিট কর্নারে এই সক্সটা টাঙিয়ে দে, তারপর দেখবি রাত্রেবেলাতে তুই যখন ঘুমিয়ে যাবি তখন স্যান্টা এসে তোকে গিফট দিয়ে যাবে। তো ও ওর নিজের ফেভারিট কর্নার, যেটা হচ্ছে এই উইন্ডোর এই জায়গাটা, সেখানে রাত্রে ও এটা ঘুমাবার আগে একটা সক্স ও টাঙিয়ে দিয়ে আর চলে গেছিলো ঘুমাতে। আর এবার হচ্ছে আমার পালা। তার আগে এই জিনিসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই ক্রিসমাস ট্রিটা অনেক পুরনো, আমি কিনে আর রেখেছিলাম এখানে। তো আজ অনেক দিন পর এটা আবার টাঙিয়েছি, ভালো লাগছে বেশ। আর এই দেখুন এই চিটটা, এই পুরো চিটটার কিন্তু রেসপন্সিবিলিটি আমার বান্ধবী রুষারই। কিন্তু এখানে এই সুন্দর নোটটা কিন্তু ওই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়, আর তার পিছনে এই সুন্দরভাবে আমি ডেটটাকেও মেনশন করে দিই। তো এরপর হচ্ছে ক্রিসমাস ডে, মানে 25শে ডিসেম্বর। সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, আর মেয়ে ঘুম থেকে উঠেই বসে পড়েছিল ওর স্যান্টা গ্র্যান্ডপা ওকে কি গিফট দিয়েছে সেটা দেখার জন্যে। তো গিফটের মধ্যে ছিল একটা পেন্সিল, একটা পেন, ছিল দুটো ইক্লিয়াস চকলেট, একটা ইরেজার আর ওই চিটটা। তো এই নোটের যে আইডিয়াটা ছিল সেটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এটা আমি চেষ্টা করব রেখে দেওয়ার। তো চলুন আজকের এই সুন্দর দিনটা একটা সুন্দর স্মাইলি দিয়ে শুরু করা যাক। 25শে ডিসেম্বরের দিন আর কেক খাবো না সেটা কি করে পসিবল? তাই সকাল সকাল ব্রেকফাস্টের সঙ্গে এই সুন্দর কেকটাকেও খেয়ে নিয়েছিলাম। তারপরে লাঞ্চে বানিয়ে ফেলেছিলাম একটু ফ্রাইড রাইস, আর ছিল চিকেন। এইটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। এরপর চলে এলাম বিকেলে। বিকেলে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে জল জমে গেছে, কিন্তু একটু বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম আমরা। বৃষ্টি থামার পর আমি, ঈশা আর সুদীপ্ত আমরা তিনজনেই একটু বেরিয়ে পড়েছিলাম। সামনে একটা মল আছে, উৎকল মল বলে, সুন্দর ওখানে ডেকোরেশন করেছিল ক্রিসমাসের, তাই আমরা চলে গেছিলাম ওখানেই একটু ঘুরু করতে। এই যে মলটা, মলে আমরা পৌঁছে গেছিলাম। আর ভিড় একটু কমই ছিল, কেন কি বাইরে বৃষ্টি ফিষ্টি হয়েছিল বলে একটু ভিড় কম ছিল মেবি। আর এখানে পৌঁছাবার আগে আমরা কিন্তু আর একবার কেক খেয়েছিলাম, চিজ কেক আর একটা পেস্ট্রি। তো সেটার আর ক্লিপস নেওয়া হয়নি। তো এত সুন্দর ডেকোরেশন, সুন্দর করে সেজে গুজে এসছি, ছবি নেব না এটা কি হতে পারে? তাই তারপর আমরা নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম একটুখানি। সবারই একটু একটু করে ফটো এখানে তুলে নিয়েছিলাম, কেন কি এই ফটোসগুলোই মেমোরি হয়ে রয়ে যায় আমাদের কাছে। তো এইভাবেই আজকে আমাদের সারা দিনটা কেটেছে, সুন্দরভাবেই চেষ্টা করেছি কাটাবার। তো চলুন আজকে এখানেই বিদায় নেব। আগামী দিনে অন্য একটা ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে ফিরবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আরও একবার ম্যারি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বাই, সবাই ভালো থাকবেন।